কুমারগ্রাম ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েতের বালাপাড়ায় নতুন কাঠের সেতুর উদ্বোধন হলো। যৌথ বন পরিচালন কমিটি ও বন বিভাগের উদ্যোগে আনুমানিক 5 লক্ষাধিক টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়েছে। সেতুটির উদ্বোধনে উপস্থিত ছিলেন বন বিভাগের বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের উপক্ষেত্র অধিকর্তা দেবাশিস শর্মা, ভলকার রেঞ্জের রেঞ্জ অফিসার প্রভাত কুমার বর্মন, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির বনভূমি সংস্কার কর্মদক্ষ জয়ন্ত কুমার কার্জি সহ অন্যান্যরা। উল্লেখ্য, বালাপাড়া অসম বাংলার সীমানায় অবস্থিত সংকোষ নদীর শাখা নদী ঘোলানি পার করে বালাপাড়া গ্রামে যেতে হয়। 1999 সালে ঘোলানি নদীর সেতুটি ভেঙে যায়। নৌকায় চেপে এতদিন বাসিন্দাদের যাতায়াত করতে হতো। অবশেষে সেই সমস্যার সমাধান হলো। পরে সেখানে কাঠের সেতু তৈরি করা হলো। বন বিভাগের বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের উপক্ষেত্র অধিকর্তা দেবাশিস শর্মা বলেন, এখানে বালাপাড়া এই ঘোলানি নদীর ওই পারে একটা গ্রাম আছে আমাদের বালাপাড়া, সেখানে একটা জিএফএমসি আছে। তো যেটা আমি শুনলাম কি 1999 সালে একটা ব্রিজ ছিল, কাঠের ব্রিজ, সেটা মানে ওয়াশ আউট হয়ে যায়। তারপর থেকে ওই গ্রামের বাসিন্দাদের জন্য যোগাযোগের কোনো সুযোগ সুবিধা ছিল না। ও নৌকা থেকে আসা যাওয়া করতো, তার জন্য অনেক ধরনের সমস্যা ওনাদের ফেস করতে হয়েছে। তো এবছর আমরা ওনাদের যে জিএফএমসিতে যে ফান্ড থাকে আমাদের ইকো ট্যুরিজমের মাধ্যমে যে ওনারা পায় 40%, তো ওই ফান্ডটা ওনারা মানে ব্যবহার করেছেন এবং আমাদের সাইড থেকে আমরা কিছু ফান্ড দিয়ে এটা যৌথভাবে একটা কাঠের ব্রিজ একটা তৈরি করা হয়েছে। কত লাখ টাকার এটা টোটাল আনুমানিক খরচা অ্যারাউন্ড 5 লাখ 5.5 লাখের কাছাকাছি হয়েছে। হ্যাঁ, প্লাস ওনাদের গ্রামের লোকজন নিজে থেকেও শ্রমদান করেছেন, যেখানে ওরা নিজে কিছু মানে এটা তৈরি করেছে। তো 5 থেকে 5.5 লাখ টাকা খরচা হয়েছে আনুমানিক। এটা দিয়ে এই ব্রিজটা তৈরি করা হয়েছে এবং আশা করি কি ব্রিজ তৈরি করার পর ওনাদের যে যা অসুবিধা ছিল, কি মেডিকেল এমার্জেন্সির সময় কোনো কিছু যোগাযোগের সুযোগ সুবিধা থাকতো না, জল বেড়ে গেলে তখন এই এক সাইডে একটা পুরো আইসোলেটেড হয়ে যেতেন, ওরা আসতে পারতেন না, বাচ্চাদের পড়াশোনা এসবগুলো যে সমস্যা ছিল সেসবগুলো আশা করি কি সবগুলো আর থাকবে না। এবং আমাদেরও সুবিধা হবে কি ওইদিকে আমাদের জঙ্গলগুলো প্রোটেকশনের জন্য যা গাড়ি যাতায়াত করা এইসবগুলো সুযোগ সুবিধা আমাদের জন্য এটা পক্ষে সম্ভব হবে ওইদিকে পেট্রোলিং করা। স্যার মানে কি বার্তা দিবেন মানে এখানকার বার্তা আমি এটাই দিতে চাই কি বন এবং বনে রক্ষা করার জন্য যে কমিটি তৈরি করা হয়, তাদের সাথে আমরা যে মিলেমিশে যে কাজ করি, তার একটা আমরা উদাহরণ এটা দেখতে পাচ্ছি কি গ্রামবাসীরা নিজের সুযোগ সুবিধার জন্যে আমাদের সাথে হাত মিলিয়ে যে কাজ করছে কি জঙ্গলটা ঠিক রাখার জন্যে এবং আমাদের পেট্রোলিংয়ের জন্য যেটা করণীয় সেটা ওনারা আমাদের সাথে মিলে করবেন এবং আমাদের পক্ষে থেকে যত সম্ভব গ্রামের উন্নয়নের জন্য অথবা ওনাদের সুযোগ সুবিধার জন্য সেটা আমরা আমাদের পক্ষে থেকে আমরা হাত বাড়িয়ে একসাথে আমরা কাজ করে এটা জঙ্গলটাকে ঠিক রাখতে পারি। তারই একটা ভালো এটা একটা আমি বলতে পারি একটা ভালো একটা উদাহরণ। আজকে খুবই আনন্দের দিন যে আজকে বালাপাড়া জেএফএমসি কমিটি এবং ফরেস্টের যৌথ উদ্যোগে আজকে এই ঘোলানি নদীর উপর একটা দীর্ঘদিনের যে দাবি ছিল মানুষের, বালাপাড়াবাসীর, সেই দাবি পূরণ হলো। আজকে সেই ব্রিজ আমরা উদ্বোধন করলাম এবং যে এখানকার সাধারণ মানুষ যারা এতদিন ধরে বিভিন্ন পরিষেবা স্কুল কলেজ যারা পড়তো, তারা খুবই কষ্ট করে, বিশেষ করে বর্ষার সময় নৌকায় তাদের সম্বল ছিল, বিশেষ করে বন্যার সময় বা জল বেশি হলে সেই যাতায়াতের কোনো উপায় ছিল না। ফলে খুবই কষ্টের সঙ্গে তারা এই যাতায়াতের ব্যবস্থা খুব সম্মুখীন ছিল। তো আজকে এই ব্রিজ উদ্বোধন হওয়াতে সকলেই খুশি, আমরাও খুশি এবং বিশেষ করে ধন্যবাদ জানাই মাননীয় ইস্ট ডিভিশনের ডিএফডি সাহেবকে, মাননীয় এডিও সাহেবকে এবং এখানকার যে আমাদের ভলকাবাড়ি রেঞ্জার আছে তাকে ধন্যবাদ জানাই এবং সকল ফরেস্টার স্টাফদের ধন্যবাদ জানাই। এই সুন্দর কাজে সবাই মিলে সহযোগিতা করে এই কাজ সম্ভব হলো। কি নাম, কি দায়িত্বে আছে? আমার নাম জয়ন্ত কুমার কার্জি, কুমারগ্রাম ব্লকের বন ও ভূমি কর্মাধ্যক্ষ।